একজন স্বামী বাড়ি ফিরে এসে তার স্ত্রীকে পরপুরুষের সাথে এক বিছানায় দেখে একটু দুঃখ হলেও সে আনন্দিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কেন আনন্দিত হলো জানতে শুরু করছি সম্পূর্ণ গল্প। আজকের গল্প এ ওয়াক ইন দ্য ক্লাউড, 1995 সালের একটি রোমান্টিক হলিউড মুভি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে এটি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর কোনো দেরি না করে শুরু করতে চলেছি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা মূল চরিত্র পিটারকে দেখি। পিটার 4 বছর পর যুদ্ধ শেষ করে বাড়ি ফিরছে। সে যুদ্ধে যাওয়ার আগে বিয়ে করেছিল। তার স্ত্রীর নাম বেটি। সে ভেবেছিল বেটি তাকে নিতে আসবে, কিন্তু সে আসে না। পিটার তাকে চিঠি লিখেছিল। বেটি বলে, আমার জানা ছিল না যে আজ তুমি আসছো। পিটার বলে, আমি তোমাকে তো চিঠি লিখেছিলাম, চিঠি পাওনি? বেটি বলে, তুমি সবসময় যুদ্ধের কথাই লিখতে, তাই আমি চিঠি পড়তে আমার ভালো লাগে না। এটা শুনে পিটার কষ্ট পায়, কিন্তু মেনে নেয়। বেটি বলে, তোমার চাকরি নিয়ে আমি আগেই ভেবেছি, তুমি এখন চকলেট বিক্রি করতে পারো। কিন্তু পিটার বলে, আমি আর চকলেট সেল করতে চাই না। সে এখন জীবিকা অন্যভাবে দেখতে চায়। পিটার তার চিঠিতে যা লিখেছিল বেটি কিছুই পড়ে না। এটা জেনে পিটার খুব হতাশ হয়। সে চকলেট সেল করতে রাজি হয় না। এতে বেটি রেগে যায়, কিন্তু পিটার তার 4 বছরের জমানো ট্যাঙ্কি খালি করে। পরের দিন পিটার ট্রেনে করে চকলেট সেল করতে বের হয়। ট্রেনে একটি সুন্দর মেয়ের সাথে তার দেখা হয়, নাম সোনিয়া। সোনিয়ার ব্যাগ রাখতে সমস্যা হচ্ছিল। পিটার সাহায্য করে। তার ব্যাগ থেকে একটি ছবি নিচে পড়ে যায় ও ভেঙে যায়, যেখানে তার এবং তার বাবার ছবি ছিল। এটা দেখে সোনিয়া খুব ভয় পায়। সোনিয়া বলে এর জন্য বাবা তাকে খুব বকবে, কিন্তু পিটার বলে, ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। এর মধ্যে ট্রেন ব্রেক মারে ও দুজনেই একসাথে পড়ে যায়। এতে তাদের টিকিট অদল বদল হয়ে যায়। পরে পিটার বাথরুমে এসে জামাটা পরিষ্কার করতে থাকে। এর মধ্যে টিটি তার টিকিটটা চেক করে বলে যে আপনার স্টেশন তো চলে এসেছে, আপনাকে নামতে হবে। পিটার যেখানে যেতে চেয়েছিল সেই জায়গার আগের স্টেশনে নেমে যায়। সে দৌড়ে একটি বাসে উঠে এবং সেখানে আবার সোনিয়ার সাথে দেখা হয়। সে দুঃখিত বলে এবং বোঝা যায় যে তাদের টিকিটটা অদল বদল হয়ে গেছে। বাসে কিছু লোক সোনিয়াকে বিরক্ত করতে শুরু করে। পিটার বাধা দেয় এবং এতে পিটারকে মারতে আসে। পিটার তাদের মারধর করে। এতে বাস ড্রাইভার সবাইকেই নামিয়ে দেয়। কিছুক্ষণ পরে পিটার রাস্তায় সোনিয়াকে কাঁদতে দেখতে পায়। কার জিজ্ঞেস করলে সে বলে, আমার গ্রাম কাছে, কিন্তু আমি বাড়ি যেতে পারছি না। আমার বাবা আমাকে মেরে ফেলবেন, কারণ কলেজে থাকা অবস্থায় সে এক প্রফেসরের সাথে বিয়ে করেছিল এবং সে এখন প্রেগনেন্ট। কিন্তু জানার পর সেই প্রফেসর পালিয়ে যায়। পিটার তাকে সান্ত্বনা দেয়, বলে তোমার একটা নতুন জীবন আসছে, এতে অনেক খুশি হওয়া উচিত। পিটার তখন একটা বুদ্ধি আসে। সে বলে, আমি একদিনের জন্য তোমার স্বামী সাজতে পারি। সোনিয়া তাতে রাজি হয়ে যায়। এরপর তারা গল্প করতে করতে যেতে থাকে। সোনিয়ার বাড়ির কাছে এসে হঠাৎ তাদের উপর গুলি চলতে থাকে। পিটার ও সোনিয়া ভয় পেয়ে যায়। গুলি চালাচ্ছিল সোনিয়ার বাবা। সোনিয়ার বাবার নাম জন। সে পিটারকে দেখে রেগে যায়, কারণ সে চায় তার জামাই হোক একজন মেক্সিকান। পিটার চকলেট বিক্রি করে এইটা জানতে পেরে তার বাবা আরো রেগে যায়। সোনিয়ার মা তাকে বুঝায়, বলে তুমি যদি সত্যি ভালোবাসো তাহলে সব ঠিক হয়ে যাবে। রাতে তারা ডিনারের সময় গল্প করে, তাদের কিভাবে দেখা হয়েছিল সব গল্প বানায়। জন জানতে চায় পিটারের বাবা মা কি করে। সে জানায় সে অনাথ। এতে খুশি হয় না। পিটার খুব কষ্ট পায় এবং বাইরে চলে আসে। সোনিয়া বাইরে এসে তাকে সান্ত্বনা দেয়। পরে তাদের সেই বিছানায় ঘুমাতে দেওয়া হয় যেখানে আগে মারিয়া ও জন ঘুমাতেন। মারিয়া বলে, তোমার বাবা একদিন তোমাদের মেনে নেবেন। রাতে মারিয়া জনকে বুঝায় যে এইভাবে দুঃখ করে লাভ নেই, যাও ওদের ভালোভাবে কথা বলে আসো। কিন্তু এইদিকে সোনিয়া ও পিটার আলাদা বিছানা করে শোয়ার ব্যবস্থা করছিল। এর মধ্যেই সোনিয়ার বাবা ঢুকে পড়ে। তারা তড়িঘড়ি করে এক বিছানায় চলে আসে, কিন্তু একটু বুঝতে পারে। জন চলে যাওয়ার পর তারা বলে তাদের আজ রাতের জন্য একসাথেই শোয়া দরকার। এই কথা বলে তারা কিছুটা রোমান্টিক হয়ে ওঠে, কিন্তু পিটার নিজেকে সামলে নেয়। রাতে হঠাৎ ঘন্টা বেজে ওঠে, কারণ রাতে আঙুর খেতে ঠান্ডা পড়ে। এতে আঙুরগুলি খারাপ হওয়ার ভয় ছিল, তাই আগুন জ্বালিয়ে গরম দেওয়া হয়। পিটার খুব সাহায্য করতে চায়, কিন্তু সোনিয়ার বাবা বলে এখন আমার এইসব শেখানোর সময় নেই। কিন্তু সোনিয়া তাকে সব শিখিয়ে দেয়। সকালে সে চলে যেতে চায়, কিন্তু ডন পেড্রো তাকে থামায়। ডন পেড্রো হলো সোনিয়ার দাদু। সে বলে, যদি তুমি না থাকো তো সোনিয়াকে অনেক বকবে তার বাবা। হারভেস্টের সময় সোনিয়ার ভাই ফিরে আসে। পিটারের সাথে তার পরিচয় করায়, কিন্তু সে আমেরিকান নাম রেখেছে, যা জনের ভালো লাগে না। এরপর এই সময়টা তারা আঙুর ফল কাটে। তো সোনিয়া পিটারকে আঙুর ফল কাটা শেখায়। পিটার অনেক আঙুর ফল কাটে। এরপর এই আঙুর ফল দিয়ে ওয়াইন তৈরি করা হয়। ওয়াইন খায়। এরপর সোনিয়ার দাদু পিটারকে বলে, তুমি একজন ভালো মানুষ, তোমাকে একদিন জন মেনে নেবেই। এরপরে এক দানপত্যিরা যা বিবাহিত তাদের এই গ্রেপসের
মানুর ফলের উপরে নাচানাচি করা একটি পুরনো নিয়ম আছে। এইটি শুধু একমাত্র বিবাহিত দাম্পত্যদের জন্য। সোনিয়া পিটারকে নিয়ে যায়, তারা একে অপরের কাছাকাছি আসে, তারা একে অপরকে কিস করে, কিন্তু পিটার নিজেকে থামিয়ে দেয়, বলে আমি আগে বিয়ে করেছি। সোনিয়া এতে খুব কষ্ট পায়। পরদিন জন এক বিজনেসের আইডিয়া দেয়। পিটার রাজি হলে সে আবার রেগে যায়। সোনিয়া দেখে বাবার ব্যবহার ভালো নয়। তখন জন বলে, তোমাদের মধ্যে কোনো গড়বড় চলছে, তোমরা এক বিছানায় রাতে ঘুমাও না। পিটার বলে যে সোনিয়া আপনাকে খুব ভালোবাসে, ও শুধু আপনার জন্যই এখানে এসেছে। এই বললে সে চলে যায়। ডন পেড্রো বলেন, মেয়েরা অনুভব দিয়ে বোঝে, কথা দিয়ে নয়। পিটার ও ডন পেড্রো একসাথে ওয়াইনও খায় ও তারা বাজনা বাদকের দলও নিয়ে আসে। ডন পেড্রো পিটারকে বলে জানালার নিচে গান গাইতে। পিটার সেই বাজনা বাদক দিয়ে জানালার নিচে গানও গায়। সে বলে যদি সে লাইট জ্বালায় তাহলে সে তোমাকে খুব ভালোবাসে। কিন্তু পিটার খুব দুঃখিত হয়, কারণ সে লাইটটা জ্বালায় না, কিন্তু সে অনেক পরে লাইট জ্বালিয়েছিল, সেটা পিটার জানে না। পরদিন পিটার ট্রেনের দেরি হয়, সবার মাঝে উৎসব চলছিল। জন এসে বলে আজই সোনিয়ার বিয়ে হবে। পিটার যাওয়ার আগে তাকে একটি সোনার মেডেল দেয়। এরই মধ্যে সোনিয়া জনকে সব সত্যি কথা জানায়। জন এগুলি শুনে রেগে যায়, ওইখান থেকে চলে যায়। ততক্ষণে পিটারও বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় সে স্বপ্ন দেখে, যেখানে সে ও সোনিয়া ও একসাথে, ও তার সাথে আছে একটি সন্তান। এটা হঠাৎ করে ভেঙে যায়। তখন সে ভাবতে থাকে, এটা আমি কি স্বপ্ন দেখলাম, হয়তো আমি একটা অন্য পথে চলছি। এরপর পিটার শহরে ফিরে আসে। বাড়ি এসে দেখে যে তার স্ত্রী একজন পরপুরুষের সাথে এনজয় করছে। তখন সে খুব কষ্ট পায়। তখন বেটি তাকে বুঝায় যে আমি তোমায় ডিভোর্স দিতে চাই, এটা আমি আগেই ভেবেছি। সে বেটিকে ডিভোর্স পেপারে সাইন করে এবং খুশি ওখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে বেটি ও বেটির বয়ফ্রেন্ড দুজনেই খুব অবাক হয়ে যায়। ওখান থেকে সোজা পিটার